ভাবুন তো, একজন মানুষ সম্পূর্ণ একা। চারিদিকে শুধু সমুদ্র আর জনমানবহীন একটি দ্বীপ। নেই কোনো সভ্যতা, নেই কোনো সাহায্য। কেবল নিজের সাহস, বুদ্ধি আর পরিশ্রমকে সম্বল করে তিনি টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন। এই কাহিনী শুধু একটি রোমাঞ্চকর উপন্যাস নয়, এটি মানুষের অদম্য ইচ্ছাশক্তি, আত্মনির্ভরতা এবং সংগ্রামের এক অনন্য প্রতীক। এই অমর কাহিনীর নাম রবিনসন ক্রুসো, আর এর স্রষ্টা হলেন ড্যানিয়েল ডেফো, যাকে আধুনিক ইংরেজি উপন্যাসের অন্যতম পথিকৃৎ হিসাবে গণ্য করা হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হল, ডেফো কেবলমাত্র একজন ঔপন্যাসিক ছিলেন না। তিনি ছিলেন ব্যবসায়ী, সাংবাদিক, রাজনৈতিক লেখক, গুপ্তচর, সমাজ সংস্কারক এবং একজন অসাধারণ সংগ্রামী মানুষ। আজকের এই ভিডিওতে আমরা জানব তাঁর শৈশব, কর্মজীবন, সাহিত্য সাধনা, রবিনসন ক্রুসোর সৃষ্টি এবং কেন ৩ শতাব্দী পরেও তাঁর নাম বিশ্ব সাহিত্যে সমানভাবে উজ্জ্বল। ড্যানিয়েল ডেফোর জন্ম ১৬৬০ সালের দিকে ইংল্যান্ডের রাজধানী লন্ডনে। তাঁর জন্ম তারিখ নিয়ে কিছু মতভেদ থাকলেও অধিকাংশ গবেষকের মতে তিনি সম্ভবত ১৬৬০ সালের সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা জেমস ফো ছিলেন একজন মোমবাতি এবং মাংসজাত দ্রব্যের ব্যবসায়ী। পরবর্তীকালে ড্যানিয়েল নিজের পদবীর সঙ্গে ডি কথাটি যুক্ত করে নিজেকে ডেফো নামে পরিচিত করেন। ডেফোর পরিবার ছিল মধ্যবিত্ত এবং ধর্মীয়ভাবে ছিল প্রোটেস্ট্যান্ট ভিন্ন মতাবলম্বী, যাদের ইংল্যান্ডে তখন নানা সামাজিক ও রাজনৈতিক সীমাবদ্ধতার মধ্যে দিয়ে জীবন কাটাতে হচ্ছিল। এই পরিবেশই ছোটবেলা থেকে তাঁর স্বাধীনচেতা মন এবং প্রতিবাদী মানসিকতার ভিত্তি গড়ে তোলে। ডেফো অক্সফোর্ড বা কেমব্রিজে পড়ার সুযোগ পাননি, কারণ সে সময়ে ভিন্ন মতাবলম্বী প্রোটেস্ট্যান্টদের জন্য এসব বিশ্ববিদ্যালয়ের দরজা কার্যত বন্ধ ছিল। তিনি পরিবর্তে ভর্তি হন চার্লস মার্টনের পরিচালিত একটি একাডেমিতে। সেখানে তিনি শুধু ধর্মতত্ত্ব নয়, ইতিহাস, ভূগোল, রাজনীতি, অর্থনীতি, দর্শন এবং একাধিক বিদেশি ভাষা অধ্যয়ন করেন। এই বিস্তৃত শিক্ষাই পরবর্তীকালে তাঁর লেখায় বাস্তবতা, তথ্যনিষ্ঠা এবং বিশ্লেষণধর্মী দৃষ্টিভঙ্গি এনে দেয়। শিক্ষা জীবন শেষে ডেফো ব্যবসায় নামেন। তিনি কাপড়, মদ, তামাক সহ বিভিন্ন ধরনের ব্যবসা শুরু করেন। কখনো তিনি বিপুল অর্থ উপার্জন করেছেন, আবার কখনো সম্পূর্ণ দেউলিয়া হয়ে পড়েছেন। জীবনের এই উত্থান পতন তাঁকে মানুষের বাস্তব জীবনকে কাছ থেকে দেখার সুযোগ করে দেয়। পরবর্তীকালে তিনি সাংবাদিকতাকে পেশা হিসাবে গ্রহণ করেন। ১৭০৪ সালে তিনি দ্য রিভিউ নামে একটি সাময়িক পত্রিকা প্রকাশ শুরু করেন। এটি ইংল্যান্ডের প্রথম দিককার ধারাবাহিক সংবাদ ও মতামত ভিত্তিক সাময়িকগুলোর অন্যতম ছিল। সেখানে তিনি রাজনীতি, অর্থনীতি, সমাজ, বাণিজ্য এবং আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে স্পষ্ট ও নির্ভীক ভাষায় লিখতেন। অনেক গবেষক তাঁকে আধুনিক সাংবাদিকতার অন্যতম অগ্রদূত বলেও মনে করেন। ডেফো ছিলেন আপোষহীন। ১৭০২ সালে তিনি দ্য শর্টেস্ট ওয়ে উইথ দ্য ডিসেন্টার্স নামে একটি ব্যঙ্গাত্মক পুস্তিকা লেখেন। অনেকেই এর প্রকৃত উদ্দেশ্য বুঝতে না পারায় সরকার এটিকে রাষ্ট্রবিরোধী লেখা হিসাবে বিবেচনা করেন। ফলাফল, তাকে গ্রেপ্তার করা হয়, জরিমানা দিতে হয়, কারাগারে যেতে হয়। এমনকি লন্ডনের জনসমক্ষে লজ্জা দেওয়ার জন্য পিলোরি নামে এক কাঠের শাস্ত্রীর যন্ত্রেও তাঁকে দাঁড় করানো হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, সাধারণ মানুষ তাঁকে অপমান করেননি, বরং তাঁর সাহসিকতার প্রশংসা করেছিলেন। কারাগারে বসেই তিনি লিখেছিলেন বিখ্যাত কবিতা হাইম টু দ্য পিলোরি, যা তাঁর জনপ্রিয়তা আরও বাড়িয়ে তোলে। ১৭১৯ সালে প্রায় ৬০ বছর বয়সে ড্যানিয়েল ডেফো প্রকাশ করেন তাঁর শ্রেষ্ঠ সৃষ্টি রবিনসন ক্রুসো। প্রকাশের পরই বইটি অসাধারণ জনপ্রিয়তা লাভ করে। মাত্র কয়েক মাসের মধ্যেই একের পর এক সংস্করণ প্রকাশিত হয়। পরে এটি বিশ্বের প্রায় সব প্রধান ভাষায় অনূদিতও হয়। আজও এটি বিশ্ব সাহিত্যের অন্যতম এক বহুল পঠিত উপন্যাস। অনেকে মনে করেন রবিনসন ক্রুসো সম্পূর্ণ এক কল্পনার চরিত্র, কিন্তু বাস্তবে এর পেছনে রয়েছে একটি সত্য ঘটনা। স্কটিশ নাবিক আলেকজান্ডার সেলকার্ক একসময় দক্ষিণ প্রশান্ত মহাসাগরের জুয়ান ফার্নান্ডেজ
দ্বীপে কয়েক বছর একা বসবাস করেছিলেন। ডেফো তাঁর জীবন কাহিনী থেকে অনুপ্রাণিত হলেও উপন্যাসটিকে কেবল জীবনী হিসেবে লেখেননি, বরং বাস্তব অভিজ্ঞতার সঙ্গে কল্পনা, মনস্তত্ত্ব এবং মানব জীবনের সংগ্রামকে মিলিয়ে তিনি সৃষ্টি করেন বিশ্বসাহিত্যের এক অনন্য ক্লাসিক। রবিনসন ক্রুসো শুধু একটি অ্যাডভেঞ্চারের গল্প নয়, এটি মানুষের আত্মবিশ্বাসের গল্প, পরিশ্রমের গল্প, বুদ্ধিমত্তার গল্প, সভ্যতা নির্মাণের গল্প এবং সবথেকে বড় কথা, একজন মানুষ প্রতিকূল পরিবেশেও নিজের ভাগ্য নিজেই গড়তে পারে এই বিশ্বাসের গল্প। এই কারণেই উপন্যাসটি শতাব্দীর পর শতাব্দী ধরে পাঠকদের অনুপ্রাণিত করে আসছে। যদিও রবিনসন ক্রুসো তাঁকে অমর করেছে, তবুও ডেফো আরও বহু গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেন। এর মধ্যে উল্লেখযোগ্য ক্যাপ্টেন সিঙ্গলটন, মল ফ্ল্যান্ডার্স, কলোনেল জ্যাক, রোক্সানা, আ জার্নাল অফ দ্য প্লেগ ইয়ার। এছাড়াও তিনি ব্রিটেনের বিভিন্ন অঞ্চল নিয়ে ভ্রমণ বিষয়ক গুরুত্বপূর্ণ গ্রন্থ আ ট্যুর থ্রু দ্য হোল আইল্যান্ড অফ গ্রেট ব্রিটেন রচনা করেন। জীবদ্দশায় তিনি 3 শতাধিক বই, পুস্তিকা এবং প্রবন্ধ লিখেছিলেন বলে ধারণা করা হয়। ডেফোর লেখার সবথেকে বড় বৈশিষ্ট্য হল বাস্তবতা। তার গল্প পড়লে মনে হয় যেন লেখক নিজেই ঘটনাগুলোর প্রত্যক্ষ সাক্ষী। অতি সাধারণ ভাষা, বিস্তারিত বর্ণনা, সূক্ষ্ম পর্যবেক্ষণ এবং বিশ্বাসযোগ্য উপস্থাপনা তাঁর রচনাকে অনন্য করে তুলেছে। এই কারণেই অনেক সাহিত্যিক, ইতিহাসবিদ তাঁকে আধুনিক বাস্তবধর্মী ইংরাজি উপন্যাসের অন্যতম প্রতিষ্ঠাতা বলে মনে করেন। জীবনের শেষ দিকে ডেফো নানা আর্থিক সংকট এবং ব্যক্তিগত সমস্যার মধ্যে দিয়ে সময় কাটান। তবুও তিনি লেখালেখি কিন্তু বন্ধ করেননি। 1731 সালের 24শে এপ্রিল প্রায় 70 বছর বয়সে লন্ডনেই তার মৃত্যু হয়। কিন্তু তাঁর সাহিত্যিক জীবন তখনই কিন্তু অমরত্ব লাভ করে। আজ প্রায় 3 শতাব্দী পেরিয়ে গেলেও ড্যানিয়েল ডেফোর নাম বিশ্ব সাহিত্যে সমানভাবে উচ্চারিত হয়। তিনি আমাদের শিখিয়েছেন প্রতিকূলতা কখনো শেষ কথা নয়। জ্ঞান, সাহস, পরিশ্রম এবং আত্মবিশ্বাস থাকলে মানুষ অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে। আর সেই কারণেই রবিনসন ক্রুসো শুধু একটি উপন্যাস নয়, এটি মানব জীবনের সংগ্রাম, স্বাধীনতা এবং আত্মনির্ভরতার এক চিরন্তন প্রতীক। ড্যানিয়েল ডেফোর জীবন সম্পর্কে আপনার সবচেয়ে বিস্ময়কর তথ্য কোনটি মনে হয়েছে? মন্তব্যে অবশ্যই আমাদের জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং বিশ্ব সাহিত্যের মহান লেখকদের জীবন ও সাহিত্য নিয়ে এমন আরও তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। অসংখ্য ধন্যবাদ।